আমরা তার বক্তব্যের কাছে চলে যাব। জনাব এইচ.এম. ওসমান গনি চৌধুরী, চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। আমি বিনীতভাবে অনুরোধ রাখছি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদেরকে আসলে আমরা অনেক কষ্ট দিয়েছি, এর জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবিকা, মানবাধিকার ব্যক্তিত্ব, অত্যন্ত পরিশ্রমিক একজন মানুষ, যিনি সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করে, সবসময় আমাকে এই দিনাজপুরে কিছু না কিছু করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য সবসময় আমাকে যিনি বিরক্ত করেন, আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি রোজিনা খাতুন, ওনাকে যারা সহযোগিতা করতেছেন, আজকে আমাদের এই সংগঠনের যিনি উপদেষ্টা মহোদয়েরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা যারা এখানে উপস্থিত আছেন, ওনারাও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন ওনাকে আমাদের এই সংগঠনের কার্যক্রম কিভাবে এখানে আরো বৃদ্ধি করা যায় সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, আগামী দিনেও যাতে আপনাদের এই সহযোগিতার হাত অব্যাহত থাকে সেটা আপনাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করছি। আমরা আমাদের এই সংগঠন সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকে, তাদের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করছি। আগামী দিনেও আমাদের এই মানবিক কার্যক্রম যাতে আমরা চালাতে পারি, এজন্য আপনারা প্রত্যেকে আমাদের এই কার্যক্রমে যে কে বা কারা সহযোগিতা করছে আপনারা কিন্তু জানেন না। এখানে অনেকেই অনেকভাবে সহযোগিতা করছে, কেউ টাকা দিয়ে সহযোগিতা করছে, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে, কেউ আজকে এখানে বসার জন্য জায়গা দিয়ে সহযোগিতা করছে, সাংবাদিক ভাইয়েরা প্রচারণায় সহযোগিতা করতেছে, এক একজন এক একভাবে সহযোগিতা করতেছে। আপনারা তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমরা নাম বলবো না কারাই সহযোগিতা করতেছে। আপনারা যখন দোয়া করবেন, যারাই সহযোগিতা করছে তাদের প্রত্যেকে এই দোয়া অংশীদার তারা প্রত্যেকে হবে। আপনাদের কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া শুধু একটাই, সেটা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করা। আমাদের এই সংগঠনে অনেকে শ্রম দিয়ে কাজ করে, মেধা দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে যারা সহযোগিতা করছে, আজকে তারা অনেকে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ যাতে তাদের প্রত্যেকে জান্নাতের ফেরদাউস নসিব করেন, এজন্য আমরা তাদের জন্য দোয়া করি। করোনা মহামারীতে আমাদের অনেকের শুভাকাঙ্ক্ষী, অনেকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিজের আপন ছেলে পিতার লাশ ধরে নেয়, আপন মেয়ে নিজের মায়ের লাশ ধরে নেয়, কেমন যদি আমি হয়ে যাই, ঠিক না? তো ওইখান থেকে যে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখছে, ভালো রাখছে, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার কাছে আমরা সবসময় ফরিয়াদ করবো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ভালো রাখেন, এবং আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের এই মানবিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে পারবো। আর আপনারা যারা এখানে মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মা বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের অনেকেরই ছেলে মেয়ে আছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত মানবিক কাজে উৎসাহ দিবেন। মানবিক কাজে উৎসাহ দিলে ওরা যখন এই সমস্ত মানবিক কাজ করবে, তাহলে দেখা যাবে আমাদের এই সমাজ থেকে বিভিন্ন অন্যায়, অত্যাচার, ব্যভিচার, রাহাজানি এগুলো দূর হয়ে যাবে। আমি যখন আপনাকে একটা ভালো কাজের জন্য রাখবো, তখন আমি কি খারাপ কাজ করতে পারবো? তখন আপনি বলবেন, আপনি তো আমার ভালো কাজের জন্য রাখা, এখন নিজে খারাপ কাজ করেন, বলবেন না? তাহলে আপনার ছেলে মেয়েগুলো যদি ভালো কাজ করে, তাহলে অটোমেটিক তার থেকে খারাপ কাজগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দিবেন এই সমস্ত মানবিক কাজে, ভালো কাজে তাদেরকে উৎসাহ দিবেন। ওরা যদি ভালো কাজে যেতে চায় ওদেরকে না করবেন না, ওদেরকে উৎসাহ দিবেন, বাবা কর এই সমস্ত ভালো কাজগুলো করো। মেয়েদেরকে উৎসাহ দিবেন এই সমস্ত ভালো কাজগুলো করার জন্য। আমরা আমাদের পরিকল্পনা আছে অনেক কিছু করার জন্য, যদি আপনারা ওইভাবে সহযোগিতা করেন, আপনার যদি ওইভাবে আপনাদের ছেলে মেয়েগুলোকে সহযোগিতা করেন, তাহলে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কি জন্য? মাদকের কারণে। এই মাদক থেকে বিরত থাকবে, তাহলে আপনার ছেলে মেয়ে কেউ নষ্ট হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।